পাবনা শহর থেকে মাত্র ৮ থেকে ১০ কিলোমিটার দূরে পদ্মা নদী পেরোলেই চোখে পড়ে এক ভিন্ন জগৎ, চরকামালপুর। শহরে কোলাহল পেছনে ফেলে এখানে ঢুকলে বোঝা যায় জীবন এখানে কঠিন হলেও সম্ভাবনায় ভরপুর। কেউ মাছ ধরে, আবার অনেকে গরু ও মহিষ পালন করে জীবিকা নির্বাহ করে। নানা পেশার এই বৈচিত্র্যই ধীরে ধীরে বদলে দিচ্ছে চরের মানুষের ভাগ্য। আজ আমরা এসেছি চরকামালপুরের একটি মহিষের খামারে। বিস্তীর্ণ চারণভূমির মাঝখানে গড়ে ওঠা এই খামারে রয়েছে ৫০-এর বেশি মহিষ। দূর থেকে তাকালে চোখে পড়ে দল বেঁধে ঘাস খাচ্ছে মহিষগুলো, আর তারই ফাঁকে ব্যস্ত সময় পার করছেন রাখালরা। এই খামারে প্রতিদিন মহিষ দেখভালের জন্য নিয়োজিত আছেন ২ জন রাখাল। প্রত্যেকের মাসিক বেতন ২৫,০০০ টাকা। খামারি জানান, মহিষ পালনে পরিশ্রম বেশি হলেও লাভের সম্ভাবনা অনেক বেশি, কারণ পদ্মার চরে প্রাকৃতিক ঘাস, খোলা মাঠ আর নদীর পাশের পরিবেশ সব মিলিয়ে মহিষ পালনের জন্য একটি আদর্শ স্থান। শুধু এই খামারই নয়, চরকামালপুর জুড়েই গড়ে উঠেছে এমন অনেক মহিষের খামার। এক একজন খামারি বছরে আয় করেন প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা। এই আয় শুধু খামারের জীবনই বদলাচ্ছে না, বদলে দিচ্ছে রাখাল, শ্রমিক এবং তাদের পরিবারের ভবিষ্যতও। খামারিরা জানান, আগে এই চর ছিল অবহেলিত, জীবিকার তেমন সুযোগ ছিল না, কিন্তু মহিষ পালনের মাধ্যমে এখন এখানে এসেছে অর্থনৈতিক সচ্ছলতা। অনেকেই নতুন করে ঘর তুলছেন, সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে পারছেন, চিকিৎসার চিন্তাও কমেছে। পদ্মার চরে বিস্তীর্ণ চারণভূমির আজ যেন মহিষ পালনের এক অবিস্মরণীয় ভূমিতে পরিণত হয়েছে। নদী ভাঙনের ঝুঁকি থাকলেও মানুষ থেমে থাকেনি। নিজেদের পরিশ্রম আর সাহস দিয়ে তারা প্রমাণ করেছে, সঠিক পরিকল্পনা আর সুযোগ পেলে চরাঞ্চলে সম্ভব সাফল্যের গল্প লেখা। চরকামালপুরে এই মহিষ খামারগুলো তাই শুধু ব্যবসা নয়, বরং চরের মানুষের জীবনের এক নতুন আশার নাম। নিজের জি না, মালিকের। আচ্ছা, মালিকের কতগুলো মহিষ আছে? 50টা আছে। 50টা। আপনার রাখাল কয়জন? এখন 2 জন। 2 জন? জি। আর 2 জন আপনার 50টা? জি। আচ্ছা, এই এই এতগুলোই ছিল নাকি আরো কম ছিল এর আগে? না, আর বেশি ছিল, বেশি দিছে। বেঁচে দিছে কারণ? কারণ ঘাসপাত কম, ঘাসপাত ধরেন এখন মাঠঘাট নাই, ঘাসপাত কম আছে, কিনে খাওয়াইনি, আচ্ছা, এই জন্য ধরেন বেশি কমাইছে। এরপরে আবার যখন ইয়ে হোক তখন হয়তো আবার বাড়াবে। জি। আচ্ছা, কেমন ইনকাম হয় মনে হয়? ইনকাম তো আছে, ইনকাম না হলে কি জিনিস পুষতে চাই। গাভী কতগুলা? গাভি আছে হলো 16টা গাভি আছে, আর পাড়ি আছে, বড় পাড়ি আছে হলো 8টা। দুধ হয় এগুলা? দুধ হয়, এখন আমরা দুধে লাগেনি, 3টা দই 10-12 কেজি হয়। 10-12 কোনোরকম কেজি। চেরা এটা কি ঘোষ নিয়ে যায় নাকি? ঘোষ নিয়ে যায়। কত করে বিক্রি হয় এগুলা? ঘোষ 80 টাকা দেয়। 80 টাকা যে লিটার। আচ্ছা, আপনাদের কি বছরে বেতন নাকি যে মাসে আমার মাসে? বছরের বেতন, কিন্তু মাসে মাসে দিয়ে দেয়। মাসে মাসে দিয়ে দেয়? কত বেতন মাসে? মাসে 24,000। মাসে 24,000। আচ্ছা আচ্ছা। তা আপনার পরিবারে কয়জন? পরিবারে বাড়ি 4 দিই। 4 দিন। তো এই ইনকাম তেমন ভালোই চলতেছে এখন না? হ্যাঁ, আল্লাহ আমাদের খুব সুখে ভালো। আচ্ছা, এই মহিষ যার মানে মালিক, এই মহিষ করে উনি কি কি কাজ করেন জানা আছে? যে উনি মহিষ খামার দিয়ে উনি কেমন উন্নতি ওরকম করছেন? কি ওই মাঠে জমিদাতি আছে, জমিদাতি করতে দেয়, আর ভাটা আছে, ভাটা চলছে। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা কথা বলি কৃষকের কথা, কৃষি কথা।